নমস্কার বন্ধুরা, আমি বিধায়কনাথ আর বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হিন্দু সম্প্রদায়ে সপ্তাহে প্রতিটি বার একজন দেবী দেবতার নামে উৎসর্গ করা হয়েছে। সপ্তাহে শনিবার দিনটি শনিদেবের নামে উৎসর্গ করা হয়েছে। সূর্যদেব ও দেবী ছায়ার পুত্র হলেন শনিদেব। নবগ্রহের মধ্যে প্রধান গ্রহ হলেন শনিদেব। শনিদেব হলেন কর্মফল দাতা। যে কোনো ব্যক্তিকে তার কর্ম হিসাবে ফল দেন তিনি। বহু স্থানে শনিদেবকে নিষ্ঠুর গ্রহ বলা হয়েছে, কিন্তু মোটেই তিনি নিষ্ঠুর নন। তিনি সঠিক ফল দান করেন। যেমন কর্ম তেমন ফল। ভালো কর্মের ভালো ফল, খারাপ কর্মের খারাপ ফল। এছাড়াও যদি কারো জন্মছবিতে শনিদেবের অবস্থান খারাপ থাকে, সে ব্যক্তি বহু কষ্ট ভোগ করে। সাংসারিক দিক থেকে, আর্থিক দিক থেকে, মানসিক দিক থেকে তাকে কষ্ট ভোগ করতে হয়। শনিদেবের 7.5 চললে এরকম কষ্ট একজন মানুষ ভোগ করে। শনিদেবের প্রিয় রং হলো কালো। শনিদেবের ছবি বা মূর্তিকে কালো রঙের দেখতে পাই। ঘন কালো, যাকে কৃষ্ণবর্ণ বলে। আবার অনেক সময় তাকে নীল রঙের দেখা যায়, অনেকটা কালচে নীল বলা যায়। শনিদেবের পূজায় যেসব জিনিস ব্যবহার হয়, যেমন কালো উড়দ ডাল, কালো কাপড়, লৌহ, সব কিছুই কালো। বন্ধুরা, আজকের ভিডিওয়ে আমরা জানবো শনিদেবের পূজায় কেন কালো রঙের জিনিস ব্যবহার করা হয় ও শনিদেবের গায়ের রং কালো কেন। শনিদেব কালো রঙে কেন এত সন্তুষ্ট হন, তিনি কালো রং কেন এত পছন্দ করেন। শনিদেবের গায়ের রং কালো নিয়ে রয়েছে একটি পৌরাণিক গল্প। শাস্ত্র মতে শনিদেবের কালো রং নিয়ে যে গল্প রয়েছে তা হলো, সূর্যদেবের বিয়ে হয়েছিল দক্ষ প্রজাপতির পুত্রী সন্ধ্যার সাথে। সন্ধ্যা ও সূর্যদেবের সন্তান ছিল মনু, যমরাজ ও যমুনা। বলা হয় সূর্যদেবের তেজ এতটা শক্তিশালী ছিল যে এই তেজ সহ্য করার শক্তি সংসারে কারো ছিল না। একদিন সন্ধ্যা নিজের মূর্তি তৈরি করেন এবং নাম দেন ছায়া। সে একদম সন্ধ্যার মতো দেখতে ছিল। সে তার নিজের মূর্তিকে সেখানে রেখে বাবার বাড়িতে চলে যায়। রূপে, গুণে এবং আকারে সন্ধ্যার মতো হওয়ার জন্য সূর্যদেব বুঝতে পারেননি ছায়া আসলে সন্ধ্যার মূর্তি। কিছুদিন পর ছায়া অন্তঃসত্ত্বা হন। গর্ভধারণের সময় থেকে ছায়া মহাদেবের কঠোর তপস্যা করতেন। এই কারণে তিনি গর্ভ অবস্থায় সঠিক যত্ন নিতে পারেননি। এরপর শনিদেব যখন জন্মগ্রহণ করেন, তিনি অত্যন্ত অপুষ্টিতে ভুগছিলেন। তার গায়ের রং হয়েছিল খুবই কালো। পুত্রের গায়ের রং কালো দেখে সূর্যদেব তাকে পুত্র হিসাবে গ্রহণ করতে অস্বীকার করেন এবং শনিদেবের কাছে এই বিষয়টি খুবই খারাপ লাগে এবং মনে অনেক কষ্ট পান। যেহেতু ছায়া গর্ভ অবস্থায় মহাদেবের কঠোর ধ্যান করতেন, তাই জন্ম থেকে শনিদেব মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত ছিলেন এবং এই জন্য তিনি প্রচুর শক্তিও পেয়েছিলেন। যখন সূর্যদেব শনিদেবকে প্রত্যাহার করেন, তখন মহাদেব খুব রেগে যান এবং সূর্যদেব কুষ্ঠরোগে আক্রান্ত হন। তার রঙও কালো হতে শুরু করে। সূর্যদেব পরে বুঝতে পারেন যে তার পুত্র শনির সাথে খারাপ ব্যবহার করেছেন তিনি এবং মহাদেবের কাছে তার ভুলের জন্য ক্ষমা চেয়ে নেন। এরপর তার পুত্র শনিদেবকে সকল গ্রহের মধ্যে শক্তিশালী হওয়ার বরদান দেন এবং মহাদেব তাকে কর্মফল দাতা বানান। সূর্যদেব মহাদেবের এই কূপ থেকে বেঁচে যান। এখন আমরা জেনে নেই শনিদেব কেন কালো রঙের জিনিস পছন্দ করেন বা কেন শনিদেবকে কালো জিনিস নিবেদন করা হয়। জন্মের পর শনিদেব তার গায়ের রং কালোর কারণে তিনি অনেক অবহেলিত হয়েছিলেন। এই সময় তিনি বুঝতে পারেন কালো রং কতটুকু অবহেলিত। পূজা এবং কোনো শুভ কাজে কালো রঙকে কোনো গুরুত্ব দেওয়া হয় না। এই জন্য তিনি কালো রঙকে নিজের রং বানিয়েছিলেন। এরপর থেকে শনিদেবের পূজায় কালো রং ব্যবহার করা হয়। শনিদেব এতে খুব প্রসন্ন হন। শনিদেবকে কালো উড়দ ডাল, কালো তিল, মাসকালাই, কালো বস্ত্র, লৌহ, যে কোনো ধরনের কালো মিষ্টি দান করার সাথে সর্ষের তেল ও সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দিলে শনিদেব অত্যন্ত প্রসন্ন হন। এছাড়া শনিবারে কোনো অভাবী অসহায় ব্যক্তিকে সাহায্য করলে শনিদেব অত্যন্ত প্রসন্ন হন। তাছাড়াও হনুমানজির ভক্তরা শনিদেবের প্রকোপ থেকে মুক্তি পায়, কারণ লঙ্কাপতি রাবণের হাত থেকে শনিদেবকে রক্ষা করেছিলেন রামভক্ত বজরংবলী হনুমান। এই কারণে শনিদেব হনুমানজিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে হনুমানজির ভক্তের উপরে তিনি বক্রদৃষ্টি ফেলবেন না। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।